হত্যার দায় স্বীকার করে 164 ধারার আদালতে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। ঢাকা সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। উনি অনেক খারাপ মহিলা, উনি ভালো না। প্রথমে খারাপ সংবাদ দিয়ে শুরু করি যেন ভালো সংবাদটার সঙ্গে সঙ্গে মনটা কনভার্ট। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু কথা বলছি। আসসালামু আলাইকুম। প্রথমে খারাপ সংবাদ দিয়ে শুরু করি যেন ভালো সংবাদটার সঙ্গে সঙ্গে মনটা কনভার্ট হয়ে যায়। গতকালকে আমরা দেখলাম যে আপনার আল জাজিরার প্রতিবেদনটা এরকম ছিল যে প্রতি 4 মিনিটে একটা হামলা হচ্ছে কোথায়? গাজায়। প্রতি 4 মিনিট অন্তর অন্তর। গেল কয়েকদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধের আগে আপনাদেরকে আমি নিউজটা দিছিলাম যে একটা বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী, এমনকি এটা নিয়ে এদের মন্ত্রিসভায় যত ধরনের প্রক্রিয়া আছে বা প্রসেসিং আছে সেটা কমপ্লিট হয়েছিল। তো এরপর ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আমরা যখন ব্যস্ত, তখন এই সময়টার মধ্যে এত এত অভিযান চলেছে আমাদের বীরদের বিপরীতে বলার বাহিরে। এমনকি আরেক বীর যারা আরব সাগরকে কন্ট্রোল করছে, লোহিত সাগরকে করছে, ইয়েমেনের বীরদের সেখানে কিন্তু অভিযান চালিয়েছে মার্কিনিরা এবং ইসরায়েল। আর এগুলোর পাল্টা জবাব হিসাবে এবার বড় ধরনের একটা সফল অভিযান চালিয়েছে আমাদের বীররা, ইয়েমেনের বীররা। তবে এই অভিযানগুলোতে দেখেন সাময়িক হয়তো আপনার একটু মন ভালো হবে, কিন্তু পাল্টাপাল্টি রেজাল্টটা যেটা আসে, এখন এইটার সমাধানটা কি? জবাব না দিলেও ঝামেলা, দিলেও ঝামেলা। অপরদিকে সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি, তুরস্ক, কাতার সবাই মিলা সিরিয়ার নিয়ে আবার ইসরায়েলের সাথে ভায়াপি করাই দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, লড়াইটা সম্ভবত আমাদের বীরদের একলাই, কয়েকটা রাষ্ট্রের বীরদের একলাই। আর মাঝখানে ইয়েমেনের বীররা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করে পাল্টা জবাব এত দ্রুত দিতে সক্ষম, আমার কাছে মনে হয় যে এগুলা হচ্ছে তার প্রমাণ। আমরা যদি দেখি, ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে কি, এটা রাজধানী তেল আবিব। সেই তেল আবিব থেকে মাত্র 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর। সেই বিমানবন্দরকে রক্ষা করার জন্য ইসরায়েল সর্বোচ্চ লেভেলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আপনার ব্যবহার করেছে। কিন্তু এবার ইয়েমেন তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি একটা পাটাকা, এটার নাম হচ্ছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। বুঝতে পারছেন, খুবই কার্যকরী, ক্ষমতা সম্পন্ন। আপনার এই হাইপারসনিক ব্যালিস্টিক পাটাকা দিয়ে সে বেন গুরিয়ন বিমানবন্দরের নিরাপত্তা সিস্টেমকে মাইকা বাপ করে দিয়েছে। আর এই তথ্য জানিয়েছে বীরদের যিনি মুখপাত্র আছেন, জেনারেল ইয়াহিয়া ভাই। তিনি বলছেন যে এটা ছিল প্রতিশোধমূলক একটা অভিযান, আর এটা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। এর ফলে এই যে বেন গুরিয়ন এরিয়াতে বসবাসকারী, বিমানবন্দরের আশেপাশে যে লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী যারা এলাকাটাকে দখল করে বাড়িঘর বানাইছে, সেটা গিয়া আপনার আঘাত হানার পর সেখান থেকে অনেক মানুষ নিরাপত্তার ভয়ে মানে সেই বাড়িঘর পালিয়ে ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে। তার বক্তব্য যে ইয়েমেনের বাহিনী দেশের স্বাধীনতাকামীদের সাথে মিলে এই অঞ্চলের ক্রমবর্ধমান ঘটনাবলী, যেখানে আপনার মানুষের বাড়িঘর দখল করা হচ্ছে, ওই যে সেখানে অভিযান চলছে, এগুলার একটা পাল্টা জবাব ছিল। আরেকজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, ইয়েমেনের মধ্যে এবং বীরদের এরিয়াতে এই রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং উপকূলীয় অঞ্চলে বীরদের উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত যতই ধুমধাম অ্যাকশন আমেরিকা এবং তার মিত্ররা দেখাক বা করুক, বীররা থামবে না। তারা আরব সাগর, লোহিত সাগর এগুলোকে কন্ট্রোল করবে, জাহাজ চলাচলে বাধা প্রদান করবে এবং এইরকম বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে টার্গেট করবে, করে করে তারা পাটাকা পাঠাবে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ কি? আইডিএফ বলছে যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটাকে সম্পূর্ণ বাধাগ্রস্ত করতে পারেনি, তবে এটা খালি জায়গায় এসে পড়ছে। এখন বীরদের বক্তব্য খালি জায়গায় পৌঁছে নাই, বিমানবন্দরের খুবই স্পর্শকাতর অংশে গেছে। কোথায় গেছে জানি না, এরপরে কি ঘটবে নিজেও জানি না। কারণ আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে বাকি 3 আসামিকে। এ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসিয়ার স্বজন ও এলাকাবাসী।
মাগুরা থেকে সুজন মাহমুদের তথ্য, ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার সকাল 8:30টার দিকে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার 4 আসামিকে কারাগার থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয়। সকাল 9:30টায় আলোচিত মামলাটির রায় ঘোষণা করেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানার রায় দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় বাকি 3 আসামি, আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা রোকেয়া বেগমকে। রায়ের তথ্য বিস্তারিত সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত বিশেষ কৌঁসুলি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী ইহসানুল হক সমাজি। আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। রায়ে ক্ষোভ প্রকাশ করেন আছিয়ার স্বজনরা। তাদের দাবি খালাস পাওয়া আসামিরা ধর্ষণ ও হত্যায় সহযোগিতা করেছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আসামি ছিল সহযোগিতা করেছে, আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মারে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে খালাস পেয়ে গেল? 3 জন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এই খালাসে আসলে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল রিপোর্ট ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। বাকি 3 জন আসামির রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। এই ধরনের রায়ে আমরা কেউ সন্তুষ্ট না। এই ধরনের আসামিদের আমরা সাজা চেয়েছিলাম। গত 6 মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার 8 বছরের আছিয়া তার বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। 7 দিন পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। 5ই আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালানোর পর থেকে আপনারা কি মনে করতেছেন? বাংলাদেশ কি আসলে সঠিক পথে চলতেছে নাকি ভুল পথে যাচ্ছে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি মনে করি কিছুদিন, অল্প কিছুদিন, 5ই আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না। কারণ হচ্ছে ডক্টর ইউনূসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ছাত্রদের যে রক্ত দিয়ে, তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু ডক্টর ইউনূসকে এই গদিতে বসানো হয়েছে। কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছা মতো, তার মন মতো, মন গড়া কাজগুলো করতেছে। অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে। দেখতে পারলেন সামান্য একটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম ঝরাতে হয়েছে, কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে। তো এই যে দাবিগুলো, এরপরে আসিফ নজরুল, এই আসিফ নজরুল সে গত 4 বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে যে তিনি যখন আইনমন্ত্রী, মানে যদি কোনোদিন আইনমন্ত্রী হতে পারেন তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন। অথচ আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্টের পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে। অথচ দেখতে পারি আমরা বাংলাদেশে কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে। আপনারা দেখছেন কিনা ভাই? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। মানে কোন রকম এদিক থেকে সেদিক হয় না। আসলে তার মানে কি উপরে চেয়ারে বসলে এই দুনিয়ার সবকিছু ভুলে যায় মানুষ নাকি? এরকমই আসলে বাস্তবতা? তো ভাই জানি না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ডক্টর ইউনূস যে পরিমাণ মানে উল্টাপাল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। কারণ নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেম সমাজ সোচ্চার হয়েছে, তার কিন্তু এত আলেম, এত সমাবেশ, এত কিছু করতেছে, বিপক্ষে কথা বলতেছে, কোরআন হাদিসের বিপক্ষে যাচ্ছে, তা সত্ত্বেও কি আলেমদের কথা, কোরআনের কথা এগুলো কোনো তার কাছে গ্রহণযোগ্য নয়। সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললো সেই কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য। তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইউনূস কি ঠিকভাবে দেশ চালাতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না। কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো আর কোনো কথা না, ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।